Silenzio. Silenzio. Silenzio zamani.
Tanzania na sabuni. আরও আছে না আছে আরও দিয়ে পেঁয়াজও আছে একটু দিয়ে আছে আরও দেখো ভালো করে পেঁয়াজও আছে
সম্মানিত সুধী, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 17 নম্বর সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব। যাহাদের দক্ষিণ হস্তে তাহাদের আমলনামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। তো আল্লাহ বললেন যে সেই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব। নেতা এখানে আরবিতে বলা হয়েছে বি ইমামিহিম, তাহাদের ইমাম সহ তাদেরকে ডাকা হবে। তো এই যে ইমাম শব্দটি, এই ইমাম শব্দটি নিয়ে অনেক মতভেদ আছে মানুষের মধ্যে। আল্লাহর কিতাবে মতভেদ নেই, আমাদের বুঝের অভাব, তাই আমাদের মধ্যে অনেক মতভেদ আছে। সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব। এই কথা বলার পরেই কিন্তু বলা হচ্ছে যে যাহাদের দক্ষিণ হস্তে, মানে যাহাদের ডান হাতে তাহাদের আমলনামা দেওয়া হবে, তাহারা তাহাদের আমলনামা পাঠ করিবে এবং কাহারও প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। অর্থাৎ আমলনামায় যা লেখা আছে ঠিক সেই পরিমাণই তাকে দিবে। পাপ হইলে পাপ, পুণ্য হইলে পুণ্য, কিন্তু কারো প্রতি জুলুম করা হবে না। তো এই যে নেতা সহ আহ্বান করিব, নেতা ইমাম, এখানে টিকা আছে, টিকায় বলা হয়েছে, এখানে টিকা হচ্ছে 923 টিকায় বলা হয়েছে ভিন্ন মতে উহাদের আমলনামা। এই আমলনামাকে ইমাম বলা হয়েছে, এটা টিকার ভাষ্য। আবার অনেক মানুষ এ কথাও বলেছেন যে এই কিতাব সহ, আমলনামার কিতাব সহ তাদেরকে ডাকা হবে। আবার কারো কারো মত এটা যে এই যে একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, আল কোরআনুল কারীম, এই কিতাব সহ ডাকা হবে। যেহেতু ইমাম সহ ডাকা হবে, তো ইমাম নেতা, আবার ইমাম আমলনামার কিতাব, আবার ইমাম হচ্ছে এই কিতাব। তো এখানে কোনটা হবে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না কেউ, এক একজনের এক একটা অভিমত। তো মানুষ বোঝার জন্য এরকম অভিমত চিন্তা ভাবনা করতেই পারে। যেমন আমি যদি সূরা বাকারার 124 নম্বর আয়াত দেখি, সেখানেও কিন্তু আল্লাহ বলেছেন, একশত 24 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিল। আল্লাহ বলিলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি। এই যে মানব জাতির নেতা করিতেছি, সে বলিল, আমার বংশধরদের মধ্য হইতেও
আল্লাহ বলিলেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়। তাহলে বোঝা যাচ্ছে তার বংশধরদের মধ্য হইতেও নেতা আসবে। তাহলে আল্লাহ ইব্রাহিমকে বললেন যে আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি। ওয়াইদিবে তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ক্বালা, আল্লাহ বললেন, ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানাবো। তাহলে এই ইমাম কিন্তু দেখা যাচ্ছে মানুষ। কয়েক রকম ইমাম আমরা কিতাবের মধ্যে দেখতে পাই, তাহলে এই ইমাম কিন্তু মানুষ দেখতে পেলাম। আবার 21 নম্বর সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতেও কিন্তু আমরা ইব্রাহিমকে ইমাম হিসাবে দেখতে পাই, যেটা আল্লাহ বলেছেন। এই যে 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত 73, আল্লাহ বললেন যে তাহাদেরকে নেতা করিয়াছিলাম, নেতা। ওয়াজআলনাহুম আইম্মাতান, আইম্মা মানে ইমাম বানিয়েছিলাম, তাদেরকে নেতা বানিয়েছিলাম মানে ইমাম বানিয়েছিলাম। কাকে? এই যে উপরে ইব্রাহিম বলা হয়েছে, ইব্রাহিমকে। এবং ইব্রাহিম এবং ইসহাক এবং ইয়াকুব, তাদেরকে আল্লাহ নেতা বানিয়েছিলেন। তাহলে দেখা যায় ইব্রাহিমের বংশধর থেকে নেতা আসছে বা ইমাম আসছে। এই যে একটা নেতা, তাহলে এই নেতা মানুষ, বা এই আইম্মা মানে ইমাম হচ্ছে মানুষ। আবার যদি আমরা 11 নম্বর সূরা হুদের 17 নম্বর আয়াত দেখি, সেখানে কিন্তু আল্লাহ ইমাম বলছে, তাওরাত কিতাবকে ইমাম বলেছে। ইমামা ওয়া রাহমা, তাহারা কি উহাদের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত, উহাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর, যাহার অনুসরণ করে তাহার প্রেরিত সাক্ষী, এবং যাহার পূর্বে ছিল মূসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ। এই আদর্শ শব্দটার আরবিটা হচ্ছে এখানে ইমাম, ইমামাও রহমা। তাহলে ইমামাও রহমা মানে ইমাম, এবং অনুগ্রহ স্বরূপ মানে দয়া, মানে রহমত স্বরূপ। তাহলে এই কিতাবের নাম কিন্তু আবার দেওয়া হয়েছে ইমাম, অর্থাৎ মূসার কিতাব আর এই কিতাব একই কিতাব। তাহলে দেখা যাচ্ছে এটাও ইমাম। আবার যদি আমরা আরও একটু ওইদিকে তাকাই, আরও একটা ইমাম দেখতে পাবো, সেটা হচ্ছে 32 নম্বর সূরার 14 নম্বর আয়াতে। বত্রিশ নম্বর সূরার 24 নম্বর আয়াতে এখানেও আল্লাহ বলছে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, এই যে আইম্মাতান মানে নেতা, মানে ইমাম, যে আর আমি উহাদের মধ্য হইতে নেতা মনোনীত করিয়াছিলাম, যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত। তাহলে এই যে নেতা, বিভিন্নভাবে আমরা নেতা দেখতে পাচ্ছি বা বিভিন্নভাবে ইমাম দেখতে পাচ্ছি, তো এরকম আরও অনেকগুলো ইমাম দেখা যায়। আবার সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতেও আমরা ইমাম দেখতে পাই। এটা হচ্ছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই যে ইমামিম মুবিন, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত করিয়া রাখিয়াছি। তাহলে এই যে স্পষ্ট কিতাবে, অর্থাৎ এই কিতাবটা কি বলা হয়েছে? ইমাম। সেই কিতাবটা কোন কিতাব?
লাউহে মাহফুজের কিতাব, সেই কিতাবকে বলা হয়েছে ইমাম ফি ইমামি মুবিন, সুস্পষ্ট কিতাব। তাহলে এই যে এভাবে আমরা যে ইমাম দেখতে পাচ্ছি, এখন এইখানে আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই দিনকে, সূরা বনী ইসরাইল আয়াত 71, যে স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহ্বান করিব। তো এই নেতা কি মানুষ, নাকি এই কিতাব সহ ডাকা হবে, নাকি আমল নামার কিতাব, এটা নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে। আমি নিজেও কোনোটা স্বীকৃতি দিতে পারি না বা বিধান দিতে পারি না। এরপরে আল্লাহ বলছে, যাহাদের দক্ষিণ হস্তে অর্থাৎ যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, তাহারা তাহাদের আমল নামা পাঠ করিবে এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। তা আরও ইমাম আছে, কাফেরদের মধ্য থেকেও ইমাম আছে, সে কথা আল্লাহ বলছে। এবার আপনার ফেরাউনকেও আল্লাহ ইমাম বলেছে, সেদিকেও ইমাম আছে, ইত্যাদি ইত্যাদি। 71 নম্বর আয়াত আমরা পাঠ শেষ করলাম। এবার এটা তো আবার 16 নম্বর সূরা নাহলের 115 চলে আসলো, এখানে পৃষ্ঠায় গন্ডগোল করেছে। এরকম হলো কেন? আচ্ছা, 71 নম্বর আমরা আয়াত শেষ করেছি, এখন 72 নম্বর আয়াতে যাচ্ছি সূরা বনী ইসরাইলের। এখানে আল্লাহ বলছেন যে, আর যে ব্যক্তি এইখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। অমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। তো যে ব্যক্তি এইখানে অন্ধ, মানে এই পৃথিবীতে যে ব্যক্তি অন্ধ, সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে। এর অর্থ কি? তাহলে যে ব্যক্তি এখানে জন্মান্ধ, সে কি আখিরাতে অন্ধ হয়ে উঠবে? বা যে ব্যক্তি এখানে ছোটবেলায় চোখ হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে, সেই ব্যক্তিকে কি আল্লাহ আখিরাতে অন্ধ করে উঠাবেন? আসলে কি চোখ কি অন্ধ হয়? যাদের চোখ আছে তাদের চোখ কি অন্ধ? এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ কিতাবেই দিয়ে রেখেছেন। যে ব্যক্তি এইখানে অন্ধ, অর্থাৎ যে ব্যক্তি চোখ থাকতে অন্ধের মতো আচরণ করেছে, চোখ থাকতেও যে ব্যক্তি এই কিতাব পড়ে নাই, বোঝার চেষ্টা করে নাই, পড়ার চেষ্টা করে নাই, আল্লাহ তাকে অন্ধ বলেছে। তাহলে যে ব্যক্তি চোখ থাকতে অন্ধর মতো আচরণ করেছে, অর্থাৎ চোখ থাকতে কিতাব পড়ে নাই, কিয়ামতের দিন সে ব্যক্তি ঠিকই অন্ধ হয়ে উঠবে। সেই কথা এখানে আল্লাহ বলেছেন। এই কথাটা সূরা 22 নম্বর সূরা হজের 46 নম্বর আয়াতেও বলছেন যে আসলে চোখ কখনোই অন্ধ হয় না। যাদের চোখ আছে তাদের চোখ কখনোই আসলে অন্ধ হয় না, আসলে অন্ধ হয় মানুষের অন্তর। বাইশ নম্বর সূরা হজ আয়াত 46। তাহারা কি দেশ ভ্রমণ করে নাই? তা হইলে তাহারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতি শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হইতে পারিত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয়। এই যে হৃদয়, এই হৃদয়ই একমাত্র অন্ধ। যাদের চোখ থাকতেও এই কিতাব পড়ে না, বোঝার চেষ্টা করে না, আল্লাহকে চেনার চেষ্টা করে না, পরকাল সম্বন্ধে জানে না, আল্লাহ বলছে তাদের হৃদয় হচ্ছে একমাত্র অন্ধ, তাদের চোখ অন্ধ না। আবার যে ব্যক্তি এখানে ঠিকই অন্ধ ছিল, এই চোখ থাকতে যারা অন্ধ ছিল কিন্তু এই কিতাব পড়ে নাই, আল্লাহ তাদেরকে বিচার দিবসে ঠিকই অন্ধ করে উঠাবেন। সে বিষয়ে আল্লাহ সূরা তহার 124, 125, 126 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। দেখি আমরা একটু আয়াতগুলো। এই যে 20 নম্বর সূরা তহা আয়াত 124, আল্লাহ বলছেন যে আমার স্মরণে বিমুখ থাকিবে, অবশ্যই তাহার জীবনযাপন হইবে সংকুচিত, এবং আমি তাহাকে কিয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায়। সে বলিবে, হে আমার প্রতিপালক,
কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করিলেন? আমি তো ছিলাম চক্ষুমান। তিনি বলিবেন, এইরূপ আমার নিদর্শনাবলী অর্থাৎ আয়াতগুলো তোমার নিকট আসিয়াছিল, কিন্তু তুমি তো উহা ভুলিয়া গিয়াছিলে, এবং সেইভাবে আজ তুমিও বিস্মৃত হইলে, মানে তোমাকেও ভুলে যাওয়া হলো। তো আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার স্মরণে বিমুখ থাকিবে। আমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, এই স্মরণীয় গ্রন্থ থেকে, এই কিতাব থেকে যে ব্যক্তি অন্ধ থাকে, দূরে থাকিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনযাপন হবে সংকুচিত, ছোট হয়ে যাবে জীবনযাপন, চতুর্দিক থেকে খুব কষ্টের হয়ে যাবে। আছে অনেক টাকা পয়সা, ধন দৌলতের অভাব নাই, কিন্তু সংসারে শান্তি পাবে না, সমাজেও শান্তি পাবে না, সমাজের লোকও তার বিরুদ্ধে থাকবে। টাকা পয়সা অনেক আছে, কিন্তু টাকা পয়সা কোথা থেকে কোথায় যাবে খবরও থাকবে না। পুলিশি হয়রানিতে থাকবে, সরকারের হয়রানিতে থাকবে। আবার এমন একটা সময় দেখা যাবে যে তার ক্ষমতাই নাই, কারাগারে চলে গেছে। কারণ আল্লাহ বলছে যে সে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে ছিল, বিমুখ ছিল, যার কারণে তার জীবনযাপন হবে সংকুচিত, চতুর্দিক থেকে তার জীবনযাপন ছোট হয়ে যাবে, এবং তার সংসারের মধ্যে বা তার জীবনযাপনের মধ্যে কোনো শান্তি সে খুঁজে পাবে না। এটা তো গেল দুনিয়ায়, এবং আমি তাহাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ অবস্থায়। ওয়ানাহশুরুহু, তার হাসর হবে, ইয়াউমাল কিয়ামতে আমা, কিয়ামতের দিন সে হবে আমা, অন্ধ। তাকে আল্লাহ অন্ধ করে উঠাবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, তখন সে বলবে হে আমার রব, সে বলবে রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, কেন আপনি আমাকে এই অন্ধ অবস্থা হাসর করালেন? অর্থাৎ এই হাসরের দিনে, কিয়ামতের দিনে, বিচারের দিনে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? অকদ কুনতু বাসীরা, অথচ আমি ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি, মানে আমি ছিলাম চক্ষুষ্মান, আমার তো চোখ ছিল, আমি পৃথিবীতে বসে সব দেখতে পেতাম, কিন্তু আজ আমি কেন দেখতে পাই না? আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? কলা, বলা হবে তাকে, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাকে কি আয়াত দেওয়া হয় নাই? আয়াতুনা, আমাদের আয়াতগুলো কি তোমাকে দেওয়া হয় নাই? ফানাসি তাহা, তুমি তো তা ভুলেছিলে। সুতরাং তোমাকে যে আয়াত দেওয়া হয়েছিল, সুতরাং তুমি সে আয়াতকে ভুলেছিলে। ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, ঠিক সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমা, ভুলে যাওয়া হলো, মানে আল্লাহ তাকে কিয়ামতের দিন ভুলে যাবে, তাকে আমা করে উঠানো হবে। এই যে আমা, এই যে আমা, তাহলে যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, আল্লাহ তাকে এই দুনিয়া, সে মোটামুটি কিছুদিন হয়তো একটু মোটামুটি সুখ শান্তিতে থাকলেও পরবর্তীতে দেখা যাবে যে সে ঠিকই বিচার দিবসে কিন্তু সে আল্লাহ তাকে অন্ধ করেই উঠাবেন। তাহলে বিচার দিবসে যে অন্ধ হয়ে উঠবে সে ব্যক্তি কে? সে ব্যক্তি নিশ্চয়ই এই দুনিয়ায় যে অন্ধ ছিল। সূরা বনী ইসরাইল আয়াত ৭২ আল্লাহ বলছে, ওমান কানা ফি হাযিহি আমা, এখানেও আমা বলছে, ফাহুয়া ফিল আখিরাতে আমা, যে এই দুনিয়ায় অন্ধ, অর্থাৎ চোখ থাকিতেও অন্ধের মতো চলাফেরা করছে, চোখ থাকতেও অন্ধের মতো আচরণ করেছে, চোখ থাকতেও যে এই কিতাব পড়ে নাই, পরকাল সম্বন্ধে কোনো চিন্তাভাবনাই করে নাই, আসলে তাকে আমি কিয়ামতের দিন ঠিকই অন্ধ করে উঠাবো। সেই কথাই বলা হয়েছে সে আখিরাতেও অন্ধ। শুধু অন্ধই নয়, ও আদল্লু সাবিলা, এবং সে অধিক পথভ্রষ্ট, আল্লাহ বলছেন। তারপরে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি, রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ, যে তোমার প্রতি আমি যা ওহী করেছি, আওহাইনা ইলাইকা, তোমাকে যে ওহী করেছি, তা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল। আমি তোমার প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি, ওহী করিয়াছি, তাহা হইতে উহারা তোমাকে
পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল, যে তুমি এই ওহির আদেশ মানতে পারবে না, এই কিতাব মানতে পারবে না, তাদের কথা মতোই চলতে হবে। কাফের, মুশরিক, বেদিন যারা ছিল তাদের কথা মতোই চলতে হবে, মানে তারা এতটাই চাপের মুখে তাকে ফেলেছিল যে তাদের কথাই, যদি বেঁচে থাকতে হয় তাহলে তাদের কথা মতো চলতে হবে। তারপর আল্লাহ বলছে, যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো। মানে তাদের চাপের মুখে তারা এতটাই চাপ সৃষ্টি করলো যে তুমি বলো যে তোমার প্রতি এই সমস্ত কিতাব বা ওহী নাজিল হয় নাই, এগুলো সব মিথ্যা। তবে উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। যদি তুমি আমাকে ভুলে, আমার ওহির কথা ভুলে, কিতাব ভুলে যদি তাদের কথা মানতে, তবে তারা তোমাকে বন্ধুরূপে, খলিল রূপে, এই যে খলিলা, ওয়াইদাল্লা আত্তাখাযুকা খলিলা, তারা তোমাকে খলিল রূপে গ্রহণ করিত, মানে বন্ধু রূপে গ্রহণ করিত, যদি তুমি আমার এই ওহীকে ভুলে যেতে, তাদের কথা মানতে। এরপরে আল্লাহ বলছে যে আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে। আমি যদি তোমাকে আর ধরে না রাখতাম, তাহলে তুমি কিছুটা তাদের দিকে আসলেও ঝুঁকে পড়তে নিরুপায় হয়ে। আর যদি তুমি তাদের দিকে ঝুঁকে পড়তেই, তাহা হইলে অবশ্য তোমাকে এহ জীবনে দ্বিগুণ শাস্তি ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম। তুমি যদি তাদের কথা মতোই চলতে, তাহলে আমি এই দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তি, ডবল শাস্তি দিতাম, আর আখিরাতেও দিতাম ডবল শাস্তি। রাসূলকে বলতেছে কথাটা আল্লাহ, রাসূলকে, আপনাকে আমাকে নয়, রাসূলকে। তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী তুমি পাইতে না। সুম্মা লাতাজিদু লাকা আলাইনা নাসিরা, কোনো নাসির তুমি পাইতে না, মানে কোনো সাহায্যকারী তুমি পাইতে না যে তোমাকে রক্ষা করিবে। মানে আল্লাহ এত শাস্তি দিতেন তাকে। তো যে রাসূলুল্লাহ সুপারিশ করবে, রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে মানুষ বলে, তাহলে এইরকম কথা রাসূলুল্লাহকে আল্লাহ কেন বলল? তারা তো এই চিন্তা কোনোদিন করে না, করবেই বা কিভাবে? তারা তো কিতাবই পড়ে না। কিতাব পড়লে তারা বুঝতো, আর তারা জীবনেও ওই কথা বলতো না যে রাসূলুল্লাহ সুপারিশ করে আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে, উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল, তোমাকে শ্বেতা হইতে বহিষ্কার করিবার জন্য। তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত। যদি তারা তোমাকে দেশ থেকে একদম বহিষ্কার করেই দিত, তাহলে তারাও সেখানে আর বেশি দিন থাকতে পারত না। আল্লাহ চূড়ান্ত ফয়সালা তাদের জন্য করে দিত। তো এই যে বিষয়টা, পুরো বিষয়টা যে রাসূলের সাথে এরকম আচরণ হয়েছে, কাফেররা করেছে, আল্লাহ ইচ্ছা করলে এটাগুলো না করতেও পারতেন। আল্লাহ অন্যভাবে তার এই বিষয়গুলোকে পরিচালিত করতে পারতেন। রাসূলের প্রতি এইরকমভাবে কাফেররা আচরণ করতো না যদি আল্লাহ অন্যভাবে ঘটনাটা নিতেন, বা রাসূলকে যদি আল্লাহ অন্যভাবে চালিত করতেন। তাহলে আল্লাহ এটা রাসূলকে এভাবে চালাইছেন, এটা হয়েছে আল্লাহর একটা নিয়ম, আল্লাহর একটি সুন্নত। অর্থাৎ পূর্বের নবী রাসূলদেরকেও জনগণ এই কথাই বলতো, তাদের সাথেও জনগণ এইরকমই করত। সে কথাই এখন আল্লাহ বলছেন ৭৭ নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈল, যে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা, যে আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্রেও ছিল এইরূপ সুন্নত, মানে এইরূপ নিয়ম। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, আমি যত রসুল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এইরূপ সুন্নাত, এইরূপ নিয়ম। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা, এবং তুমি আমার নিয়মের অর্থাৎ আমার সুন্নাতের কোনো পরিবর্তন পাইবে না। তুমি আমার নিয়মের বা তুমি আমার সুন্নাতের কোনো পরিবর্তন পাইবে না। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা, আবারও আসছে সুন্নাতিনা, মানে আমাদের সুন্নাতের কোনো পরিবর্তন নাই, পাবে না। তার মানে তোমার প্রতি যেরকম আচরণ করা হচ্ছে সেই রকম আচরণ পূর্বের নবী রাসূলদের ক্ষেত্রেও করা হয়েছিল। এটাই ছিল আমার নিয়ম, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর নিয়ম।
তাহলে এই নিয়মের আরবিটা হচ্ছে সুন্নাত। এই একটা সুন্নাত, এই একটা সুন্নাত, এখানেও হচ্ছে একটা নিয়ম, এখানে একটা নিয়ম। তা সুন্নাত অর্থাৎ নিয়ম, আর যদি হয় সুন্নি তখন এর অর্থ হয় আমার নিয়ম। আমার নিয়ম, সুন্নি অর্থ আমার নিয়ম। যেমন রব অর্থ রব মানে আল্লাহ, আর যদি হয় রব্বি তাহলে হয় আমার রব। যেমন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমাকে জ্ঞান দান করো। যেমন রব্বি গফিরলি, হে আমার রব আপনি আমার ক্ষমা করুন। যেমন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, হে আমার রব আপনি আমার মাতা পিতার প্রতি শান্তি দান করুন। সংক্ষেপে বললাম। তো এরকম যেখানে আপনার রব দেখবেন সেখানে রবের অর্থ রব বা প্রতিপালক, আর মানে আল্লাহ। আর যেখানে হয় রব্বি তখন তার অর্থ হয় আমার রব। তো এখন মানুষও নাম রাখে রব, রব্বি, তখন তাকে আমরা ডাকি আমার রব, আমার রব, আমার রব, কি আর করা। তো সুন্নাত অর্থ নিয়ম, আর যদি হয় সুন্নি তখন হয় আমার নিয়ম। তা যদি আমি দাবি করি যে আমি সুন্নি, তখন অর্থ হয় যে আমার নিয়ম, আমার নিয়ম। এবার আসতেছে বহুল আলোচিত আয়াত, সূরাতুল বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন। সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এখানে সালাত কায়েম করিবে, তারপরে কায়েম করিবে ফজরের সালাত, তারপরে আছে সূর্য হেলিয়া পরিবার পর হইতে। এখানে টিকাটা খেয়াল করবেন, 926 নম্বর টিকা। এখানে বলে দেওয়া হয়েছে যে দুপুরের পরে মানে জোহর হইতে এশার বর্ণনা। জোহরের সময় যখন, দুপুরের সময় যখন সূর্যরা মাথার উপরে থাকে, তখন তারপরে একটু পশ্চিম দিকে সামান্য যখন ঢলে পড়ে, সামান্য, তখন হয় জোহরের রক্ত। সেই জোহরের রক্ত হইতে অর্থাৎ সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে। আচ্ছা, কারো পক্ষে কি এটা সম্ভব একটানা সালাত কায়েম করা? সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এটা কি সম্ভব? তাহলে এই অনুবাদ তারা কেন দিল? এখানে কি আসলে এই সালাত প্রসঙ্গে এতগুলো কথা, যতগুলো কথা এখানে লেখছে টিকায় ততগুলো কথা আছে? এটা কি সূর্য হেলিয়া পরিবার পর হইতে? না, এটা হচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। দুলুক শব্দটা আসছে দালাকা শব্দ থেকে। দালাকা শব্দের অর্থ হচ্ছে ঘর্ষণ, মালিশ, ঘর্ষণ। আর শামস, শামস অর্থ সূর্য। তাহলে সূর্য ঘর্ষণ হইতে, তাহলে আর এখানে হেলিয়া পড়া থাকে না। সূর্য ঘর্ষণ বলতে আপনি আমি দূর থেকে মনে করব বিকালের পরে সন্ধ্যার আগ মুহূর্তে, মানে সন্ধ্যার সময় যে সূর্যটা উপর থেকে নিচে নেমে এখন মাটির মধ্যে ডুবে যাচ্ছে। যদি আপনি সাগরের পাশে দাঁড়ান তখন আপনার কাছে মনে হবে সূর্যটা এখন সাগরের পানির মধ্যে ডুবে যাচ্ছে, যেটা সানসেট বলা হয়, সূর্যাস্ত। দূর থেকে মনে হবে যে সূর্যটা এখন পানির সাথে ঘষা খাবে বা ঘর্ষণ হবে। দূর থেকে মনে হবে, যদি আপনি মরুভূমির এক কিনারে দাঁড়ান তাহলে আপনার কাছে মনে হবে যে সূর্যটা এখন মরুভূমির মাটির সাথে ঘষা খাবে বা ঘর্ষণ হবে, মাটির সাথে সূর্যের একটা ঘর্ষণ হবে। এটা আপনার আমার কাছে মনে হবে। তাহলে সেই যে সূর্য ঘর্ষণের সময় থেকে শুরু করে রাতের ঘন অন্ধকার ইলা গাসাকিল লাইল, রাতের ঘন অন্ধকার পর্যন্ত আকিমিস সালা, সালাতে প্রতিষ্ঠিত থাকো, অর্থাৎ সূর্যাস্ত থেকে। আর শামস মানে সূর্য, সূর্য যখন দুলুক হয়, দালাকা হয়, ঘর্ষণ হয়,
যখন মনে হবে যে সূর্য ঘর্ষণ খাবে এখন মাটির সাথে বা পানির সাথে, ঠিক সেই সময় থেকে, তার মানে সেটা সূর্যাস্ত। তাই এখানে অনুবাদ এরকমই হওয়ার কথা যে সূর্যাস্ত হতে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে। তা সূর্যাস্ত থেকে যদি হয় তখন আপনি সূর্যাস্তর পরে একটি সালাত পাচ্ছেন, যে সালাতের নাম দিয়েছে আল্লাহ সালাতুল ইশা। তাহলে আর এখানে 5 ওয়াক্ত নামাজকে আর ফিটিং করা যায় না। তাহলে হাদিস গ্রন্থের মধ্যে যে নামাজের কথা বলা হয়েছে 5 ওয়াক্ত, সেটাও আর টিকানো যায় না। যার কারণে তারা অনুবাদটা একটু জেনে বুঝে ঘুরিয়ে দিয়েছে যে সূর্য হেলিয়া পরিবার পর হইতে। তারপর টিকায় লিখে দিছে, এখানে টিকায় লিখে দিছে যে 26 নম্বর এখানে লিখে দিছে যে বাক্যাংশ জোহর হইতে ঈশার সালাতের বর্ণনা রয়েছে। জোহর হইতে ঈশা পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 4 ওয়াক্ত নামাজের কথা নাকি এই কথার মধ্যে রয়েছে। আসলে কি তাই? সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এটা কি আসলে তাই একসাথে? কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে জোহর হইতে ঈশা পর্যন্ত প্রত্যেকটি সালাতের বর্ণনা রয়েছে। কোথায় বর্ণনা তো পেলাম না। আকিমিস সালাত, সালাতে প্রতিষ্ঠিত থাকো, লিদুলুকি শামস, সূর্য অস্তমিত সময় থেকে, ইলা গাসাকিল লাইল, রাতের ঘন অন্ধকার পর্যন্ত। তো হয়ে গেল। এখানে আর 4 ওয়াক্ত নামাজ কোথায় পেলাম? দুলুকি শামস থেকে শুরু করে সূর্যাস্ত, রাতের ঘন অন্ধকার পর্যন্ত। তা আমরা দুলুকি শামসের একটু পরে শুরু করেছি। আমরা দুলুকি শামসের কারণ মানুষের একটা মাগরিবের নামাজ আছে, মানুষের একটা ইফতার আছে। এটা করে এই দুইটা বিষয়ের জন্য একটু বিরতি রেখে আপাতত একটু সময় অতিক্রম করে আমরা এটা সময় শুরু করেছি। সরাসরি দুলুকি শামস থেকে আমরা এটা এখন বর্তমানে আপাতত পারি না, কারণ বহু মানুষ নামাজে যায়, তাহলে সেটা কিভাবে সম্ভব? যাই হোক, তাহলে এখানে মাগরিবের একটা নামাজ আছে, সম্ভব হয় না, সেজন্য আমরা পারি না। তা আমি সে বিষয়ে আর দীর্ঘলম আলোচনা করব না, সেটা আমাদের মুখ্য বিষয় নয়। তা আমরা এখান থেকে জানলাম যে সূর্য যখন অস্তমিত হয় ঠিক সেই সময় থেকে রাত্রের ঘন অন্ধকার যতক্ষণ না আসে, এই যে এখন কিছুক্ষণ পরেই রাতের ঘন অন্ধকার শুরু হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সালাতে প্রতিষ্ঠিত থাকতে বলছে। এটা একটি সময় আল্লাহ দেখালেন। ঠিক ফজরের সময়ও যখন ফজর হয়, ফজর থেকে শুরু করে একদম সূর্য উদয় পর্যন্ত এই সময়টাও সালাতে থাকতে হয়। ওখানে যতটুকু সময় এখানেও ঠিক ততটুকু সময়, ফজরের আজান থেকে শুরু করে একদম সূর্য উদয় পর্যন্ত ওই এতটুকুই সময়। তো এখানে আল্লাহ বললেন, বুঝাই দিলেন যে অকুরআন আল ফজর, অকুরআন আল ফজর, এই অকুরআন আল ফজরকে ফজরের সালাত বলা হয়েছে, মানে ফজরে কোরআন পড়বে, এটাকেই কিন্তু এখানে অনুবাদে সালাত বলা হয়েছে। ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন অনুবাদ দেওয়া হয়েছে ফজরের সালাত উপস্থিতির সময়। তাহলে এখানে ফজরের সালাত, এখানেও ফজরের সালাত, ফজরে কোরআন, ফজরে কোরআন, এই ফজরের কোরআন পাঠটাই হচ্ছে সালাত। অনুবাদে তাই দিয়েছে, নিশ্চয়ই ফজরের সালাত, এটা ঠিক আছে, যেহেতু এখানে বলাই হয়েছে ফজরে কোরআন, ফজরে কোরআন। তো এখানে আল্লাহ একটি সময়কে নির্দিষ্ট করে দেখালেন, যেটা হবে সূর্য অস্তমিত হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। আর একটা হচ্ছে গিয়ে ফজরের আজান থেকে, এই যে ফজরের আজান থেকে শুরু করে একদম সূর্য উদয় পর্যন্ত। এই দুটি সালাতের নাম দিয়েছেন আল্লাহ সালাতিল ফজর, সালাতিল ইশা। 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ এই দুটি সালাতের নাম দিয়ে রেখেছেন। আয়াতটা অনেক বড়, তারপরও আমি একটু পড়ে যাই, বাংলায় পড়লে তাড়াতাড়ি হবে, আরবির দিকে না যাই। হে ঈমানদারগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়প্রাপ্ত হয় নাই, তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে 3 সময়ের অনুমতি গ্রহণ করে। 3টি সময় যেন তোমাদের রুমে আসতে অনুমতি নিয়ে আসে। সেটা কি? ফজরের সালাতের পূর্বে, এইটাই বলা হয়েছে সালাতিল ফজর। এই যে
সালাতিল ফজর, ফজরের সালাতের পূর্বে, অহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জহিরা, এবং ঠিক দুপুরের সময়, জহিরা মানে দুপুরের সময়, যখন তোমরা তোমাদের কাপড় চোপড় এলোমেলো থাকে, তোমরা বিশ্রামে থাকো অতি গরমের সময়, সেই দুপুরের সময় যেন তারা তোমাদের রুমে আসতে চাইলে অনুমতি নিয়ে আসে। অমিম বাদি সালাতিল ইশা, অমিম বাদি সালাতিল ইশা, ঈশার সালাতের বাদে মানে পরে, অমিম বাদি সালাতিল ইশা, এবং ঈশার সালাতের পরেও যেন যখন তোমরা তোমাদের রুমে চলে যাও, হয়তো কাপড় চোপড় এলোমেলো থাকবে, তারা যদি রুমে প্রবেশ করতে চায় কোনো প্রয়োজনে, তারা যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। তো এখানে বলা হয়েছে ফজরের সালাতের পূর্বে দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়ে রাখো। দুপুরের সময় হালকা পোশাক মানুষ রাখে, বড় ধরনের পর পোশাকগুলো মানুষ খুলে বিশ্রাম নেয়, এবং এশার সালাতের পর। তো এখানে বলেই দিল, আবার দেখি আমরা যে 3 সময় অনুমতি নেবে, ফজরের সালাতের পূর্বে এবং দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়ে রাখো তখন, এবং ঈশার সালাতের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। আল্লাহ কত সুন্দর করে স্পষ্ট করে বলে দিলেন, এবং 2টি সালাতের নামও বলে দিলেন, একটি হচ্ছে সালাতুল ফজর আর একটি হচ্ছে সালাতুল ঈশা। সালাতুল ফজর, সালাতুল ঈশা। তাহলে এই যে 2টি সালাতের কথা এখানে আল্লাহ বললেন, সেই 2টি সালাত কিন্তু সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত থেকে মিলে যায়। এবং এইটাকে আরো যদি ভালো করে বুঝতে চান, তাহলে সে কথা আল্লাহ বলছেন 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতে। এটা হচ্ছে 11 নম্বর সূরা হুদ। এটা খালি নিভে যায়, টাচ লাগলেই নিভে যায়। 11 নম্বর সূরা হুদ আয়াত 114। আল্লাহ বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার। এখানে অনুবাদ কিন্তু এটার সাথে এখানে অনুবাদটা মিল পাবেন না, কারণ 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফিটিং করতে হবে, তাহলে এটা রাখা যায় না, তাই তারা হয়তো ঠিকমতো রাখে নাই। আকিমিস সালাতা, সালাতে প্রতিষ্ঠিত থাকো, তারাফাইন নাহার, দিবসের 2 কিনারায়। তারাফাই প্রান্তে, কিনারায়। কয় কিনারা? তারাফা আর তারাফাই, তারাফাই দ্বিবচন, 2 কিনারায়। ফিন নাহার, নাহারের মধ্যে 2 তারাফাইন নাহারে মানে দিবসের, নাহারের মানে দিনের 2 কিনারায়। তাহলে সালাতে প্রতিষ্ঠিত থাকো দিনের 2 কিনারায়। তা দিনের 2টি কিনারা আমরা কোথায় পেলাম? একটা পেলাম সূর্যাস্ত থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত, আর একটা কিনারা পেলাম ঠিক ফজরের শুরু থেকে সূর্য উদয় পর্যন্ত। এই দুটোটি কিন্তু দিনের কিনারায়। তাহলে সালাতে প্রতিষ্ঠিত থাকো তারাফাইন নাহার, দিবসের 2 কিনারায়। জুলাফাম মিনাল লাইল, অর্থাৎ রাতের নিকটে। এই শব্দটার এবং অর্থ হয়, আর অর্থ হয়, আবার অর্থাৎ অর্থ হয়, আবার শব্দের অর্থ হয় সঙ্গে, সাথে। তো এখানে এই সেন্টেন্সের সাথে মিলে যে অর্থাৎ রাতের নিকটে। কেন? এই জুলাফ শব্দের অর্থ হয়েছে নিকটে। জুলাফাম মিনাল লাইল, রাতের নিকটে। লাইল অর্থ রাত। তাহলে খেয়াল করলে আমরা দেখতে পাই এখনই কিন্তু আমাদের রাতটা হবে, বা হয়ে গেছে কাছাকাছি প্রায়। পুরোপুরি ঘন অন্ধকারটা এখনো আসে নাই, এখনই শুরু হয়ে যাবে। তাহলে এই যে আমাদের একটা সালাত সন্ধ্যার বা ঈশার, এটা কিন্তু এই রাতের নিকটে, এটা এখন রাতের সাথে, তবে এটা দিনের অংশের মধ্যে পড়েছে, এখন রাতের নিকটে। জুলাফাম মিনাল লাইল, অর্থাৎ রাতের নিকটে। আর ফজরের সালাতটা, সেটাও দেখেন দিনের অংশের মধ্যে পড়ে গেছে, কিন্তু সেটাও কিন্তু রাতের নিকটে। কারণ এর আগে রাত ছিল, যখনই ফজর হলো আজান দিল, তার মানে রাতের নিকটে। আর এই যে ফজরের একটু আগ মুহূর্তে যে সময় যখন দেখা যায়, সেটা দিনের অংশ। আর যখন সূর্য অস্তমিত হয়, তখনও কিন্তু চতুর্দিকে কিছু দেখা যায়, তখন সেটাও দিনের অংশ, সেটাও দিনের অংশ। কাজে এই 2টি প্রান্তি 2টি সালাত, অর্থাৎ রাতের নিকটে।
ভিন্নভাবে বোঝার খাতিরে যদি বলতে হয় তাহলে এরকম বোঝা যায় যে দোনোটা সালাতই রাতের নিকটে, রাতের কাছাকাছি। এখানে লেখা আছে তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্ত ভাগে। আবার এখানে ভাগ লাগাইছে, ভাগ শব্দটা তো আসে না। ও রজনীর প্রথম অংশে, তাহলে দিবসের দুই প্রান্ত ভাগে দুটি সালাত, আবার রজনীর প্রথম অংশে আরেকটি সালাত। এখানে তিনটি অক্ত দেখানো হয়েছে, তিনটি সময় বা তিনটি অক্ত। রজনীর প্রথম অংশের আরবিটা কি হবে? এখানে তো তা নাই, এখানে আছে জুলাফাম মিনাল লাইল, রাতের নিকটে। তাহলে এটা রজনীর প্রথম অংশে কিভাবে হয়? যারা বুঝতে চান, জানতে চান, তাদের জন্য আমি দেখাচ্ছি। এই জুলাফ শব্দের অর্থ, আল কোরআনে অনেকগুলা জুলাফ শব্দ আল্লাহ বলছেন। জুলাফ শব্দের অর্থ যে নিকটে হবে, এই জুলাফ আর মিনাল লাইল, রাত হতে, যা দুটোটা প্রান্তই রাত হতে নিকটে। আপনি রাতের মধ্যখানে দাঁড়ান, একটা দেখবেন সেই এশার দিকে, মানে এই টাইমের দিকে চলে আসছে। আবার রাতের মধ্যখানে দাঁড়ান, ওখান থেকে আরেকটা অংশ চলে গেছে ফজরের দিকে। তাহলে দুটোটাই হচ্ছে মিনাল লাইল, রাত হতে নিকটে, দুটোটাই। তাহলে এটা জুলাফ মানে নিকটে, কিন্তু এখানে দেওয়া আছে রজনীর প্রথম অংশে। তো এটা আমরা কয়েকটা আয়াত থেকে দেখি, যেমন 26 নম্বর সূরা 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন এই জুলাফ শব্দের অর্থ কি আছে সেখানে একটু দেখি। এই যে 26 নম্বর সূরা শুআরার 90 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়া উজলিফা, এই শব্দটা আছে জুলাফ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত। মুত্তাকিদের জন্য নিকটবর্তী করা হবে জান্নাত। তাহলে নিকটবর্তী, তার মানে জুলাফ শব্দের অর্থ নিকটে আমরা পেলাম। 34 নম্বর সূরা 37 নম্বর আয়াত, অর্থাৎ সূরা সাবার 37 নম্বর আয়াত। এই হচ্ছে 34 নম্বর সূরা সাবা আয়াত 37। এখানে একটা জুলফা শব্দ আছে, আমার কলম বরাবর যদি আপনি খেয়াল করেন দেখেন একটা জুলফা শব্দ আছে, ইন্দানা জুলফা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নহে যাহা তোমাদিগকে আমার নিকটবর্তী করিয়া দেয়, আমার নিকটবর্তী, ইন্দানা জুলফা। এই জুলফা শব্দের অর্থ নিকটবর্তী। তাহলে জুলফা শব্দের অর্থ বা জুলাফ শব্দের অর্থ তো কখনোই প্রথম অংশ হয় না, নিকটবর্তী। কোরআন বলছে, তারা অনুবাদেও লেখছে, কিন্তু ওই জায়গাটায় যে কেন ঘুরাই দিল? তারপরে দেখেন 38 নম্বর সূরা সাদের 25 নম্বর আয়াত। নম্বর সূরা সাদ আয়াত 25। অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম, আমার নিকট তাহার জন্য রহিয়াছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। দেখেন ফাগাফরনা লাহু জালিকা ওয়া ইন্না লাহু এর মর্যাদা, মানে আমার নিকট তার জন্য রয়েছে। কি হইল ফেসবুকের এখানে? আচ্ছা, ঠিক হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু নৈকট্য মানে নিকটে। এই 38 নম্বর সূরা সাদের 40 নম্বর আয়াত দেখেন, এখানেও জুলফা শব্দ আছে। এই যে 40, সূরা 38 সাদ। এবং আমার নিকট রহিয়াছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম। এখানেও বলা হয়েছে ওয়া ইন্না লাহু ইনদানা লাজুলফা ওয়া হুসনা মাআব, জুলফা নৈকট্য, নিকটবর্তী। তো এরকম আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, যে আরও অনেক জায়গায় জুলফা শব্দ আছে যেগুলোর অর্থ হয় নিকটবর্তী বা নৈকট্য। তাহলে এখানে কেন এই জুলফা শব্দের অর্থ, জুলাফা শব্দের অর্থ প্রথম অংশ হলো? তার মানে এখানে একটা ইশার সালাতকে বুঝাইছে তারা, সেজন্য। কিন্তু আল্লাহ কিন্তু সেই সূর্য অস্ত থেকে শুরু করে
এই রাতের ঘন অন্ধকার পর্যন্ত এক টানা এই সময়টাকেই ঈশা বুঝাইছে। কারণ দুটি সালাতের সময় আমরা দেখে আসলাম, সালাতুল ফজর, সালাতুল ঈশা। তাহলে অর্থ হয় তুমি সালাতে প্রতিষ্ঠিত থাকো দিনের দুই কিনারায়, অর্থাৎ রাত হতে নিকটে, অর্থাৎ রাতের সাথে দুটি অক্ত মিশানো, তাহলে দুটি সময় মিলে যায়। ঠিক এই কথাটাই সূরা বনী ইসরাইলে আল্লাহ ৭৮ নম্বর আয়াতে দেখিয়েছেন যে সূর্য হেলিয়া পরিবার পর হইতে নয়, সূর্য অস্তমিত হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে। সূর্য অস্তমিত সময় আর এখন রাতের ঘন অন্ধকার শুরু হবে, এই পর্যন্ত সালাতে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত কি সালাত হবে? এতক্ষণ পর্যন্ত হবে এই কিতাবের আলোচনা, এই কিতাব পড়া, পড়ে শোনানো, বোঝা, বুঝানো, কিতাব নিয়ে কথা হবে। সারাদিন কর্মব্যস্ততায় মানুষ দিন কাটিয়েছে, এখন তুমি কিতাবে আসো। আবার এই কিতাব শেষ করে তুমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাও, আবার সকালে উঠে যখন কর্মব্যস্ততায় যাবে তার আগে কিতাব পড়েই চলে যাও। তার মানে প্রতিদিন যেন তুমি কিতাবের সাথে থাকো, তাহলে তোমার মধ্যে অন্যায়, অবিচার থাকবে না, এগুলো সব দূর হয়ে যাবে। কারণ প্রতিদিন কিতাব পড়া হচ্ছে আর কিতাব সম্বন্ধে জানা হচ্ছে। তো এখন আমরা কি করেছি, এই সম্পূর্ণ সিস্টেমটা, আল্লাহর এই পদ্ধতিটা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলছি। পরিবর্তন করে আমরা এমন একটা নিয়ম তৈরি করেছি যে নিয়মের মধ্যে আমাদের মধ্যে কিতাবই নাই। যদি ভালো করে লক্ষ্য করেন, তাকিয়ে দেখেন, আমার মধ্যে, আপনার মধ্যে, নিজের মধ্যে, সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কিতাব আছে কিনা দেখেন। না তারা সন্ধ্যায় কিতাব পড়ে, না তারা ফজরে কিতাব পড়ে, কিতাব পড়েই না। আর এমনও মানুষ আছে জীবনেও কিতাব পড়ে নাই, মরে গেছে, তবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু জীবনে কিতাব পড়ে নাই। তো জীবনে যেহেতু কিতাব পড়ে নাই, তো বিচার দিবসে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তখন সে কি করবে? ৪৩ নম্বর সূরা যুকরুফ, আয়াত ৪৪। আল্লাহ বলছেন, কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদিওকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে। কি করা হবে? প্রশ্ন করা হইবে। কি সম্বন্ধে? কোরআন সম্বন্ধে। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়াসাউফা তুসআলুন, ওয়াসাউফা তুসআলুন, অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হইবে। তো যারা জীবনে কিতাব পড়লো না, তাদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে কিতাব তো আমি দিয়েছিলাম, এই কিতাবের মধ্যেই ছিল সমস্ত নিয়ম নীতি, জীবন বিধান, তা এটা পড়নি কেন? কি জবাব দিবেন? কোনো জবাব সেই সময় কোনো অজুহাত পেশ করলে সেটাকে গ্রহণযোগ্য হবে? ক্ষমার কোনো অপশন সেখানে থাকবে? যত ক্ষমা সব এখান থেকে করে তারপরে নিয়ে তারপর যেতে হবে, ক্ষমা করিয়ে নিয়ে তারপরে যেতে হবে। কারণ সূরা বনী ইসরাইলের কিছুক্ষণ আগেই কিন্তু আমরা একটা পড়েছি, দেখেছি যে তাদের প্রতি এই যে, এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। যতটুকু আমলনামা, এই যে আমলনামা পাঠ করিবে, সে তার নিজের আমলনামা নিজে পাঠ করবে, তা আমলনামায় যা লেখা আছে ঠিক পুরোপুরি তা দেওয়া হবে। এখানে আল্লাহ সামান্য জুলুম করবে না, একটু বাড়িয়ে দেবে না। তাই যদি হয়, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়াসাউফা তুসআলুন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা, এই জিকির উপদেশ গ্রহণ তো কিতাব আল কোরআন, লাকা তোমার জন্য, রাসূল হে রাসূল তোমার জন্য, ওয়া লিকাউমিকা এবং তোমার কওমের জন্য, আমাদের জন্য, আমার রাসূলের জাতি, আমরা রাসূলের সম্প্রদায়, আমরা রাসূলের কওম, আমাদের জন্য। ওয়াসাউফা তুসআলুন, এবং তোমাদিওকে অবশ্যই প্রশ্ন করা হবে। তখন কোথায় যাবেন? এই জন্যই কিতাব পড়তে হবে। কিতাব যদি পড়া হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি একবার জীবনে বুঝে বুঝে পড়া হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ওই প্রশ্ন করলে আপনি উত্তরটা হইলেও দিতে পারবেন যে হ্যাঁ প্রভু, আমি পড়েছিলাম, তুমি দিয়েছিলে কিতাব, আমি পড়েছি। তারপরে অন্যায় নাই অন্যায় সেটা না হয় পরেই আছে, কিন্তু উত্তরটা তো দেওয়া যাবে। তো এখানে আমরা এই আয়াতটা শুরু করছিলাম
আচ্ছা দেখি আরেকটু পড়তে পারে কিনা, টাইম তো বেশি হয়ে যাচ্ছে। তো আল্লাহ এখানে বললেন যে সূর্য অস্তমিত সময় এবং রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত সালাতে থাকিবে, সালাত কায়েম করিবে, সালাতে প্রতিষ্ঠিত থাকিবে, অবিচলিত থাকিবে। কারণ আকিম, আকিম মানে প্রতিষ্ঠিত থাকা, প্রতিষ্ঠা করা। কায়েম শব্দটা এখানেও লেখছে কায়েম মানে আকিম মানে কায়েম মানে প্রতিষ্ঠিত থাকা, প্রতিষ্ঠা করা। কিন্তু আল্লাহ বলেনি কোথাও যে নামাজ পড়ো, বলছে সালাত কায়েম করো। কায়েম করো মানে প্রতিষ্ঠা করো। আর এখানে হয় প্রতিষ্ঠিত থাকো। প্রতিটা দিন এভাবেই তুমি প্রতিটা দিন সালাতে প্রতিষ্ঠিত থাকো। ফজরের সালাত এবং ফজরের কোরআন আল ফজর, ফজরের কোরআন, ফজরের পাঠ্য। ইন্না কোরআন আল ফজরি কানা মাসহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন উপস্থিতির সময়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে। তাহাজ্জুদ কায়েম করার ভিতরে এই যে কায়েম, এই কায়েম শব্দটা তো এখানে নাই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, এর মধ্যে তো কায়েম শব্দটা নাই। কিন্তু উপরে আছে আকিম, এই যে আকিম, এবং এখানে বলা হয়েছে কায়েম। ঠিক আছে, কিন্তু এখানে পরের অংশতেও ৭৯তেও কায়েম শব্দটা নাই। তাহলে কি আছে? অমিনাল লাইলি, রাতের কিছু সময়, রাত হতে কিছু সময় বা রাত হতে, ফাতাহাজ্জাদ জাগ্রত থাকিবে, বিহি উহা নিয়ে। উহা কি? এই যে কোরআন আল ফজর, কোরআন, কোরআন, ইন্না কোরআন আল ফজরি, এই যে কোরআন, এই কোরআন, এই কোরআন, এই কোরআন নিয়ে রাত্রবেলা জাগ্রত থাকিবে। ফাতাহাজ্জাদ শব্দের, তাহাজ্জুদ শব্দের অর্থ হয় জাগ্রত থাকা, জাগ্রত। ডিকশনারি খুলে দেখেন, জাগ্রত। তা জাগ্রত থাকবেন যে কি নিয়ে জাগ্রত থাকবেন? বিহি সর্বনাম, প্রোনাউন। তার সর্বনামটা কি? ওই যে উপরে কোরআন বলা হয়েছে, উহা নিয়ে। রাতের কিছু অংশে কোরআন নিয়ে জাগ্রত থাকবে। রাত্রে তো ঘুম যাওয়ার জন্য সময় দিছে আল্লাহ, বলছে কিছু অংশ জাগ্রত থাকো। এটা গবেষণার জন্য, বোঝার জন্য। নাফিলাতাল্লাকা, এটা তোমার জন্য নফল, অতিরিক্ত, এটা অতিরিক্ত একটা কর্তব্য। আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। তো এখানে আল্লাহ বললেন যে রাতের কিছু অংশে কোরআন সহ জাগ্রত থাকো। এখানে অনুবাদ দেওয়া হয়েছে যে রাত্রে কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, তা আবার এখানে সালাত শব্দ দেয় নাই, তাহাজ্জুদ কায়েম করিবে। কোন কোন অনুবাদে আবার তাহাজ্জুদের সালাত দিয়েও দিছে, এখানে দেয়নি। তো এটা কি আসলে তাহাজ্জুদের সালাত নাকি রাত্র জাগ্রত থাকা কোরআন নিয়ে? ভাবার বিষয়। অকুর রব্বে আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। বলো, রাসূলকে আল্লাহ বলতে বলছেন যে তুমি বলো, কি বলবে? হে আমার রব, হে আমার প্রতিপালক, রব্বি, অকুল, এবং বলো, রব্বি, আমার রব, আদখিলনি মুদখালা, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেটা ততটুকুই রাখলাম। এ বিষয়ে আমি আর কোনো কিছু বললাম না, কারণ এই প্রবেশ করাও কল্যাণের সঙ্গে, নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে, মানে বাহির করো কল্যাণের সঙ্গে, এ নিয়ে অনেক রকম কথা আছে। তো সেদিকে আবার যাওয়াটা ঠিক হবে না, তাই না গেলাম। অকুল জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। মিথ্যা তো বিলুপ্ত হইবারই। অকুল জাল হাক্ক অজাহাকল বাতিল, হক আসছে, বাতিল মানে মিথ্যা বিলুপ্ত হচ্ছে। এখনো একটা সত্য আমাদের সামনে উপস্থিত হয়েছে, যার জন্য আমরা এখানে সূর্য হেলিয়া পরিবার বিষয়টা আর নিতে পারলাম না, যেহেতু আমরা এখন দেখেছি, ডিকশনারিতেও দেখেছি যে দুলুক শব্দের অর্থ সূর্যাস্ত।
আপনারা আমি যে এতক্ষণ কথাগুলো বলেছি একটু ওয়েট করেন, আমি ডিকশনারিটা খুলে দেখাই দিই যে দুলুক শব্দের অর্থটা সূর্যাস্ত। এটা আগে রেডি করার দরকার ছিল। আমি ডিকশনারিটা নিয়ে আসছি। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ডিকশনারি, আরবি অভিধান। এই যে ইসলামিক ফাউন্ডেশন, এই যে আরবি বাংলা অভিধান, ইসলামিক ফাউন্ডেশন আরবি বাংলা অভিধান। এই যে কিতাবখানা, আরবি বাংলা অভিধান। তা ঠিক এই কিতাবের মানে এই ডিকশনারির এই যে 965 পৃষ্ঠা, 965 পৃষ্ঠায় এই যে আমি লাল কালি কালো কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি, দেখেন তো আরবিতে কি বলছে। দুলুক, এই দেখেন দুলুক। যারা আরবি পড়তে পারেন তারা ভালো করে দেখেন দুলুক, এই নখ বরাবর দুলুক। কি অর্থ দিছে? সূর্য অস্ত যাওয়া, সূর্য অস্ত যাওয়া। আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য খুব কাছে নিয়ে আসছি। সূর্য অস্ত যাওয়া, দুলুক শব্দের অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়া। এটা আমি একটু বড় করে লিখে রেখেছি। আর এই যে দালাকা শব্দটা আসছে ঘষা মাজা মালিশ, অস্ত যাওয়ার সময়। তাহলে এই যে বলছিলাম যে দালাকা শব্দ থেকে দুলুক শব্দের আবির্ভাব। দালাকা শব্দ দালাকুন, দালাকা ঘষা মাজা, ঘর্ষণ, মালিশ বা অস্ত যাওয়ার সময়, মানে সূর্য অস্ত যাওয়ার সময়। তাহলে আমি তো এখানে আপনাকে মিথ্যা দেখাইলাম না। দুলুক শব্দের অর্থ সূর্য অস্ত যাওয়া। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ মানে ডিকশনারিতে দেখিয়ে দিয়েছে। তা যে ইসলামিক ফাউন্ডেশন ডিকশনারি দুলুক শব্দের অর্থ দিয়েছে দালাকা, এই মানে সূর্য অস্ত যাওয়া, তাহলে সেই ইসলামিক ফাউন্ডেশন কোরআনই তো আমার সামনে, সে কিভাবে এখানে দিল হেলিয়া পরা, সূর্য হেলিয়া পরিবার পর হইতে, মিলানো যায় না। তো কথা প্রসঙ্গে চলে আসছে, সেজন্য আমি আবার এটা দেখাইলাম। তো এই যে এখানে বলতেছিলাম যে অকুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল, হক আসছে বাতিল বিলুপ্ত। এতক্ষণ আমার মোবাইলে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, একদম সব বন্ধ হয়ে রয়েছিল। নেটওয়ার্কের কারণে সম্ভবত হয়তো বাফারিং করতেছিল, মানে ঘুরতেছিল, সেজন্য আমি পড়িনি বা কিছু বলিনি। তো এই যে অকুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল, সত্য আসছে মিথ্যা বিলুপ্ত হচ্ছে। তো এই যে সত্যটা প্রকাশ হচ্ছে দিন দিন, মিথ্যা বিলুপ্ত হবে। একটা সময় আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যে এগুলো আরও প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানবে। এরপর আল্লাহ বলছে যে আমি অবতীর্ণ করি কোরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। তা আল্লাহ যেহেতু অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, শিফা মানি রোগের আরোগ্য আর কি, ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটা রোগের রহমত এবং শিফা। ওয়া ইয়াজিদুনা যালিমিন ইল্লা খাসারা, আর যারা জালিম তাদের ক্ষতি বৃদ্ধি করে এই কিতাব। তারা এটা শুনতে চায় না। তো এই বিষয়ে অনেক কথা বলা যায় এখন, যেহেতু সময় শেষ, যাচ্ছি না। তারপর আল্লাহ বলছেন যে আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া লয় ও দূরে সরিয়া যায়, এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে। যখন ক্ষতি হয় তখন সে মানুষ হায় হুতাশ শুরু করে, আর যখন আমি তাকে কল্যাণ দিই তখন সে আমার কাছ থেকে সে দূরে থাকে।
তখন আমাকে আর চেনেই না, আনন্দ উল্লাস নাচ গান যা যা দরকার সবই করে। তখন বলো, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে এবং তোমার প্রতিপালক সম্যক অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল। তোমার প্রতিপালক জানেন। তো সম্মানিত উপস্থিতি, 17 নম্বর সূরা বনী ইসরাইলের 84 নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ পাঠ করলাম। আজ আর নয়, আপনাদের সকলের প্রতি শান্তি। যদি মনে করেন যে কাউকে এই কথাগুলো শোনানো দরকার, দেখানো দরকার, তাহলে একটু শেয়ার করে দিয়েন। যাদেরকে দিবেন তাদেরকে শেয়ার করেন, মানুষ দেখুক, বুঝুক। আর ভিডিওগুলো কিন্তু 30 দিনে বেশি এখন আর থাকে না। এরা ফেসবুক কোম্পানি এক নিয়ম করেছে, হয়তো যারা বড় ভিডিও করে তাদের জন্য হয়তো এই নিয়ম হতে পারে। লাইভ ভিডিওগুলো 30 দিনে বেশি আর থাকে না। 30 দিন পর্যন্ত, 29 দিন পর্যন্ত থাকে, তারপর এটা চলে যাবে, আবার একটা সামনে আসবে, এরকম। তো যাক, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলিয়া আজ আমাদের ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।